জয় আনসার বাহিনী এখন আসছে। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনাদের বলে যাই, এই যে আনসার বাহিনীর কমান্ডার স্যার বলছি আমি, গ্রামের যত অশিক্ষিত ছেলেপেলে আছে তাদের চাকরির ব্যবস্থা আমি করে দেব ইনশাআল্লাহ। আপনারা হই হল্লা করেন না, আপনাদের জন্য স্যার আসছে। বসেন, আপনারা হই হল্লা করবেন না। স্যার দেখেন আমার আব্বা এসে ইজি ব্যাগ না চালিয়ে মিছিলে এসেছে। আসবে একটু হই হল্লা করবেন না, আপনাদের জন্য তোমার কাছে। কিডারে ফোন দিয়েছে স্যার, ফোন দিয়েছে। হ্যালো কিডারে? হ্যাঁ স্যার আসছে। এখন হই হল্লা করেন না, আপনার কাছে তোমার কাছে স্যার আসছে। জি লোক পাঠাচ্ছি। যা স্যারের নিয়ে আয়। গান আপনারা উত্তেজিত হবেন না, আমি চলে এসে এখন বক্তব্য শুরু হবে। আরে তুই আর বসেছিস, স্যার কি তুই না আমি? হ্যাঁ রান দাদা, আপনারা বসেন, এখন বক্তব্য হবে। জয় আনসার বাহিনী এখন আসছে। স্যার আসছে। জয় আনসার বাহিনী। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনাদের বলে যাই, এই যে আনসার বাহিনীর কমান্ডার স্যার বলছি আমি, গ্রামের যত অশিক্ষিত ছেলেপেলে আছে তাদের চাকরির ব্যবস্থা আমি করে দেব ইনশাআল্লাহ। আমি আনসার বাহিনীর কমান্ডার, আমি স্যার বলে যাই, এই গ্রামের অশিক্ষিত যত ছেলেবেলা আছে তাদের চাকরির ব্যবস্থা আমি করে দেবো ইনশাআল্লাহ। ওরে বাপ রে বাপ, কি হচ্ছে নে? হ্যাঁ ওরে বাবা, আনসারের চাকরি দিচ্ছে? হ্যাঁ খালি এই যে আমার এই ছেলে আলমামুন ও তো দেখে লেগে সেই শাক খুঁজে বেড়ায়, পটল তুলে বেড়ায়, তারপরে যে কপি তোলে। হ্যাঁ এসব আর করা যাবে না, ও তো অশিক্ষিত আরো। তাহলে এই আনসার বাহিনীর চাকরি তো এনে হয়ে যাবে না। হ্যাঁ ওই স্যারের সাথে আবার কথা করতে হবে। অশিক্ষিত লোক সব অশিক্ষিত চাকরির ব্যবস্থা আমি করে দেব আমার ওপর থেকে, আমার স্যারের কাছ থেকে অনুমতি নেওয়ার পরে আমি চাকরির ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যেই সব ছেলেপিলে গ্রামের অশিক্ষিত যারা, একের মূর্খ যারা বেগুন তুলে বেড়ায়, ওই যে কাশি দিয়ে বই নিয়ে বেড়ায়, ঘাস কেটে বেড়ায়, ঝাল তুলে বেড়ায়, ওরে পটল তুলে বেড়ায়, তাদের জন্য আমি আনসার বাহিনীর কমান্ডার বলে যাই। তোমার কি সমস্যা? আমার ছেলে নিজের মেরে বেড়ায়। মেরে বেড়ায়, চাকরি হবে না তার? চাকরি হবে মানে? দাঁড়া আসিস, আপনার নাম কি? আপনার নাম কি? আরে শালা আমার নাম কি করি? নাম কি? স্যার আমার ছেলে করলে আবার সাফল মাঠে নাম করেছে। ধরেন না, এই ওর নামটা, ও ছেলের নাম আগে নামো। আপনার ছেলের নাম কি? ছেলের নাম কি? আপনাদের জন্য যত শিক্ষিত ছেলেমেয়ে আছে হবেন তো? ও সমস্যার সমাধান আমি করে দেবো। অশিক্ষিত ছেলেমেয়ে চাকরি দিয়ে যাবো আমি, কমান্ডার আনসার বাহিনী, সমস্যা নাই। ঠিক আছে, আমি দেবো মানে তার কাছে। আমি ভ্যান রিক্সা চালাই, যদি তোমাকে কিছু টাকা দিতে ওই পালি চাকরি কি নিয়ে যায়? আমি গরিব মানুষ, ফি দাও দিতেই হবে। অশিক্ষিত ছেলে চাকরি এখন দিতে হবে না। তোমার ছেলের নাম কি? পাশা। আপনারা হই হিল্লা করেন না। অফিসে ছিল আবার সিটেমের অফিস ছিল ওই মোড়ে। আচ্ছা মোড়ে ছিল আবার, ছেলে এখন ছাটাকে নিয়ে আবার। আচ্ছা ছেলে খান খাটা করে নেন, কথা ভালো করে পাওয়া যাচ্ছে না, আমরা তো বুঝতে পারবেন নাকি? পাশা ঘর তালামাচ্ছে কোনে গিয়েছে? হ্যাঁ গিয়েছ কোনে? হ্যাঁ সব কাটতানো তো ঘরেই নেই। আর মনে হয় কোনে ওই সাপল মারতে গিয়েছে। দাঁড়াও খুঁজে নিয়ে আসি, দাঁড়া।
গেছে কোনে রে গেল কোনে ও তুমি হেলে হ্যাঁ ওই দেখো ওই দেখো নাক বাঁধানো অভ্যাস হয়ে গেল না গো ওই দেখো নাক বাদি করেছি নাকের মাথায় খোয়াকে ভুলেছে দাদা ফুল খেয়ে ফেলাচ্ছে এই, তো তুই এই ফুল খেয়ে ফেলবি হ্যাঁ কই, ফুল তো খাচ্ছি না আমি। হ্যাঁ? তোর জন্য এটা সুখবর আছে কি সুখবর? আনসার বাহিনীর চাকরি দেবো তো আনসারে? আনসারে তো চলো। হ্যাঁ আমি খুব খুশি, আনসারে চাকরি করবো, খুব খুশি। আমি তো খুশি হয়েছি তুই আনসারের চাকরিতে সহজে কেউ করতে চাই না কারণ? তুই যে রাজি হলি আমি খুব খুশি হয়েছি আপনারা আইছেন? হ্যাঁ আইছি স্যার ওই যে আমার সেই ছেলে চাকরির জন্য যে গেলাম আপনি ভাষণ দিচ্ছিলেন এর নাম জানো কি? পাশা ওই ওদের চাকরির বসা। I like it. তোমার চাকরি কনফার্ম। বসো, বসো। এই আপনার সবাই বসো। তাহলে কথা আছে? এমনই চাকরি করতে পারবা তো? হ্যাঁ পারবা। ঠিক আছে। কিছু প্রশ্ন করলে উত্তর দিবা, হ্যাঁ? মনে কত 9 আর 9 কত হয়? স্যার 32 হয় হ্যাঁ, ছেলেটা বলে ঠিক তো। সমস্যা নেই, তোমার চাকরি কনফার্ম। ভাই আপনার ছেলে চাকরি কনফার্ম, সমস্যা নেই। ওই ট্রেনিং পাস করেছে। শোনো তোমার চাকরি কল কনফার্ম হয়ে গিয়েছে আচ্ছা। হ্যাঁ শোনো প্রথমে আনসার কল যুদ্ধ প্রথমে আনসার যাবে তারপরে তোমার বড় বড় পার্টিরা যাবে কিন্তু ওই যুদ্ধ করে যদি তুমি ঠকে যাও তাহলে পারে তোমার মরণ বিঘ্নে বেঁচে যাবে বুঝছো আরে চাকরি করলি তো তোর বিয়ে ভালো জায়গায় হবে নে শোনো বলো তোমার চাকরি দিলাম এই তোমার মাইনে নিতে হবে বুঝেছো আজ হলেও মরতে হবে কাল হলেও মরতে হবে বুঝেছো কিন্তু তোমার এই চাকরি তোমার করতেই হবে তো তুমি আমার ডাইরেক্ট শুনে আমার এই মৃত্যুর কথাই চাকরি দিবা? হ্যাঁ আমি জানি শুনে তো তোমার ঢুকাইছি আব্বা আমিও চাকরি করবো না আব্বা, আমার ভয় করছে আব্বা। তুমি ভয় করে তারপরে আস্তে আস্তে সরিয়ে যাবে বুঝেছো যাক সমস্যা না, তোমার আবার বুদ্ধি আছে ভালো। তোমার চাকরি আলহামদুলিল্লাহ কনফার্ম হয়ে গেছে।